আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। সরকারকে চোখ কান খোলা রাখার পরামর্শ গণতন্ত্র মঞ্চের। এরপর জানিয়ে দিব ষড়যন্ত্র এখনো থামছে না বলেছেন রিজভী। এদিকে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল যমুনায়। আরও জানিয়ে দিব ডক্টর মিলনের শাহাদাত বার্ষিকীতে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন। সর্বশেষ জানিয়ে দিব কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে বলেছেন মির্জা ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। সরকারকে চোখ কান খোলা রাখার পরামর্শ গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ ও অকার্যকরী করে তুলতে বহু আয়োজন চলছে। পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, অস্থিতিশীলতার বিস্তার ঘটানো হচ্ছে, যার সাথে যুক্ত রয়েছে পতিত ফ্যাসিবাদী শক্তি ও নানা অশুভ চক্র। তারা ধৈর্য, সহনশীলতা ও সম্প্রীতির মনোভাব নিয়ে পরিস্থিতি মোকাবেলা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। বুধবার 27 নভেম্বর রাজধানীর তোপাখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের বিদ্যমান পরিস্থিতি সম্পর্কে গণতন্ত্র মঞ্চ আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতারা এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারকে চোখ কান খোলা রাখার পরামর্শ দিয়ে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, দেশের চলমান অস্থিরতায় সরকারের দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বিদ্যমান সংকটের কেবল প্রশাসনিক সমাধান নেই, রাজনৈতিকভাবেই সংকট সমূহের সমাধান করতে হবে। এজন্য রাজনৈতিক দলসহ দেশবাসীকে আস্থায় নিতে সরকারকে এগিয়ে আসতে হবে। একই সাথে তাদেরকে প্রজ্ঞা ও দূরদর্শিতার সাথে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথনকশা ঘোষণা করতে হবে। সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, 5 আগস্ট অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পরাজয়কে বিজেপি সরকার তাদের পরাজয় হিসেবে দেখছে। তারা বাংলাদেশ বিরোধী তৎপরতা, গণঅভ্যুত্থান বিরোধী তৎপরতা, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তৎপরতা অব্যাহত রেখেছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, চট্টগ্রামে আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়েছে, একটা হিংসার চূড়ান্ত জায়গায় যাচ্ছে। এরকম ঘটনা যখন শুরু হয়েছে তখন প্রতিবেশী দেশের বক্তব্য বিবৃতি আমাদের চিন্তিত করে। ষড়যন্ত্র এখনো থামছে না বলেছেন রিজভী। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেল, তাদের দোসরদের ষড়যন্ত্র এখনো থামছে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। বুধবার 27 নভেম্বর দুপুরে 24-এর ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজধানীর মিরপুরে নিহত শহীদ পরিবারগুলোর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারগুলোর কাছে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন রিজভী। এ সময় পরিবারগুলোকে আর্থিক সহযোগিতাও করা হয়। রিজভী বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছেন ঠিকই, কিন্তু তার যে টাকার উৎস এটা এখনো তৃণমূলে অনেকের কাছে নানাভাবে রয়েছে। ওই টাকাগুলোই খরচ করে তারা এলাকার পর এলাকায় অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এ ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। ভারতের পররাষ্ট্র দপ্তরের কঠোর সমালোচনা করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, চট্টগ্রামে মঙ্গলবার একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। আমরা একটি সংগঠনের অভ্যুদয় দেখছি খুব অল্প কিছুদিন ধরে। এই সংগঠনটি কিভাবে তৈরি করা হলো, কে কে এর নেতৃত্বে আছে, মঙ্গলবার এই সংগঠনের কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছে। এরা সবাই যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মী। তারা হিন্দু সম্প্রদায়ের লোক সেজে এই সংগঠনটির মধ্যে ঢুকে সারা দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালাচ্ছে। এদের একজন নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। এই কারণে ভারত থেকে তার মুক্তির দাবি জানানো হয়েছে। ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে মুক্তির দাবি করা হয়েছে। এগুলো কিসের আলামত?
মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল যমুনায়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি ৫ সদস্যের প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে বাসভবন যমুনায় প্রবেশ করেছেন। বুধবার ২৭ নভেম্বর সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন তারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সাক্ষাৎকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বের সঙ্গে আছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। শায়রুল কবির জানান, দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান টুকু সিরাজগঞ্জ থাকায় বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। ডক্টর মিলনের শাহাদাত বার্ষিকীতে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন। ১৯৯০ সালের ২৭ নভেম্বর তৎকালীন স্বৈরশাসক এরশাদের গুপ্তবাহিনীর গুলিতে নিহত ডাক্তার শামসুল আলম খান মিলনের ৩৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার ২৭ নভেম্বর সকাল ৭:৩০টায় ঢাকা মেডিকেলের বহির্বিভাগস্থ ডাক্তার মিলনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠের পর ঢাবির টিএসসি সংলগ্ন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে সংগঠনটি। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, শহীদ ডক্টর মিলন স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দিয়ে আমাদের শিক্ষা দিয়ে গেছেন কিভাবে দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার্থে অকাতরে আত্মোৎসর্গ করে যেতে হয়। তার সেই মহান আত্মোৎসর্গের বার্ষিকীতে আজকের এই দিনে আমরা শ্রদ্ধাভরে তাকে স্মরণ করছি। তিনি আরো বলেন, শহীদ ডাক্তার মিলনের মহান আত্মত্যাগের উদাহরণ থেকে পাওয়া শিক্ষা ও মূল্যবোধকে কাজে লাগিয়ে সামনের দিনে আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সুচিন্তিত, সুসংহত ও সুপরিকল্পিত নেতৃত্বে একটি সাম্য ও মানবিক নতুন বাংলাদেশ গড়ে তুলতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী নিরলসভাবে কাজ করে যাবে বলে আমি দৃঢ় বিশ্বাস রাখি। কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে বলেছেন মির্জা ফখরুল। কিছু মানুষ নিজেকে বুদ্ধিমান ও দেশপ্রেমিক মনে করেন আর সমগ্র জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ৫ আগস্টের বিজয়ে অনেক প্রাণ ও রক্তের বিনিময়ে অর্জিত, রক্তে ভেসে গেছে বাংলাদেশের রাজপথ। দেশের মানুষ বারবার দেশমাতৃকার জন্য প্রাণ দিয়েছে। তার ফলশ্রুতি কি এই বাংলাদেশ আজকে ৩ মাসও যায়নি রাস্তায় রাস্তায় অবরোধ। কেন এই ভয়াবহ হিংসা? সমস্যা কোথায়? আর কত এই বিভাজন? বুধবার ২৭ নভেম্বর দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ৯০-এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে চিকিৎসকদের সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সংগঠনের সভাপতি অধ্যাপক ডক্টর হারুনার রশিদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম মহাসচিব ডক্টর মোহাম্মদ মেহেদী হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেড-এম জাহিদ হোসেন। চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, অধ্যাপক ডক্টর ফরহাদ হালিম ডোনার, ড্যাবের মহাসচিব ডাক্তার মোহাম্মদ আব্দুস সালাম, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সহ আরো অনেকে।